শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মেয়েটার শরীর একটু খারাপ, ঠান্ডা লেগেছে। যাই হোক, আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 8টা। আমার সব বাসি কাজ হয়ে গেছে, আর স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন আমার এই যে টিটা খাই আমি, সেই টিটা এখন আমি নিচ্ছি। খেয়ে দিয়ে তারপরেই কাজে লাগবো। আজকে যেহেতু শনিবার, মেয়ের স্কুলও নেই, আর রান্নাবান্নারও অত তোড়জোড় নেই। রাজীব আজকে সকালবেলা বেরিয়ে গেছে কলকাতার উদ্দেশ্যে বিশেষ কাজে। আর আমার এখানে দুপুরবেলা মেয়ে আর আমি খাবো, তাই রান্নাবান্নার তেমন কোনো জোরজার তাড়াহুড়োও নেই। মেয়ে আমার ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেল দেখলে। এখন ওর ওষুধ খাওয়ার পালা, আর ওষুধটা ও মোটেই খেতে চায় না। কাশির ওষুধটা, ভীষণ কাশি হয়েছে জানো তো, একটু কফও হয়েছে, তো তার জন্য কাশির ওষুধটা দিচ্ছি। এমনি সব ওষুধ খেয়ে নেয়, কিন্তু কাশির ওষুধটা মোটেই খেতে চায় না। যাই হোক, আজ অনেক দিন পর তোমাদের ভিডিও দিচ্ছি, মানে একটু বড় ডেলি ব্লগ যেগুলো দিতাম আগে প্রত্যেক দিন, সেগুলো তো দেওয়া হয়ে ওঠে না। একদিন দুদিন পরপরই যেত আমার ব্লগ। আর এখন তো টোটালি বন্ধ করে দিয়েছি, জানি না কেন। এখন না আর ব্লগিং করতে ভালো লাগে না। যাই হোক, তাও আমি শর্ট ভিডিও ফেসবুকে দিই, ইউটিউবে আর দেওয়া হয় না। চলো, কি কি রান্নাবান্না করলাম বা করছি একটু দেখাই তোমাদেরকে। ভাত আমার হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। আর এখানে আমি মসুর ডাল সেদ্ধ বসিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে আর কালো জিরে দিয়ে ফোড়ন দেব। আর এখানে না, কালকে মাংস করেছিলাম, অনেকটা মতো মাংস আছে, হয়ে যাবে। আর মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করেছি। প্রায় বেলা হয়ে গেল, আর মেয়েকে নিয়ে বসে গেছি। মেয়েটার এত কাশি হয়েছে, মানে কি বলবো। আমার ওই জ্বর ঠান্ডা লাগার মধ্যে না কাশিটাকে বড্ড ভয় লাগে। বড় মানুষরাই কাশতে কাশতে মানে খুব শরীর খারাপ হয়ে যায়, বুক পিঠ পুরো ব্যথা হয়ে যায় কাশতে কাশতে। আর বাচ্চাদের তো আরও কষ্ট। মেয়েকে খাইয়ে নিজে অল্প কটা ভাত খেয়ে একটুখানি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বাজে এখন 5টা। উঠে গেছি, 5টা বাজেনি এখনও, 4:45 মতো বাজে। রাজীবও ঢুকলো এইমাত্র। বললাম কলকাতায় গেছিলো। আর কলকাতায় গেছিলো যখন, তখন তো আর একটু বাড়িতে না গেলে হয় না। বাপের বাড়িতেও গেছিলো একটু বাবা মার সাথে দেখা করতে। তো মা কিছু পাঠিয়েছে আমার জন্য, চলো তোমাদেরকে দেখাই মা কি পাঠিয়েছে। আর বেশ ঘুমটা হলো, অনেক দিন পরে দুপুরে একটু ঘুম হলো। দুপুরবেলা না এখন আর ঘুমটা হয় না, জানি না কেন। তো এক এক সময় দেখি কি একটু ঘুমিয়েই পড়ি, কেন জানি না, হয়তো একটু টায়ার্ডই হয়ে যাই। যাই হোক, এই দেখো ব্যাগটা খুললাম, আর এই প্লাস্টিকে দিয়েছে। আর এই প্লাস্টিকে কি আছে জানি না, চলো আগে খুলি তারপর দেখাই। ছোট প্লাস্টিকটায় রাজীবই কিছু নিয়ে এসেছিলো মেয়ের জন্য, আর এইটাই টিফিন বক্সটাই মা পাঠিয়েছে। অনেক দিন ধরেই ইচ্ছা করছিল বড়ার ঝোল খাবো। এটা হচ্ছে মটর ডাল দিয়ে বড়া করে সেই তরকারি। কিছুদিন আগে যখন মায়ের সাথে ফোনে কথা হচ্ছিল, তখনই মাকে বলেছিলাম, মা তোমার হাতে ওই বড়ার তরকারিটা খুব ইচ্ছা করছে খেতে। মা হয়তো সেই কথাটাই মনে রেখেছে। আর যেই শুনেছে রাজীব আসছে, ব্যাস তাড়াতাড়ি রান্না করে পাঠিয়েছে। মায়েদের তো এটাই ধর্ম। যাই হোক, এইটা আমার সপ্তাহে একদিন করে থাকেই, আবার সপ্তাহে 2 দিন হয়ে যায়। তবে টিভি ক্যাবিনেটটা আমাকে প্রত্যেক দিনই একটু একটু করতেই হয়, কেননা ওটা না বড্ড নোংরা হয়, ধুলো পড়ে প্রচণ্ড। যদিও আমি সব কাজ কমপ্লিট করতে পারিনি, আরও অনেকগুলো কাজ আছে। কিছুদিন আগেই সোফা টোফাগুলো পরিষ্কার করেছি, তবে আরেকবার করব। সামনে মেয়ের জন্মদিন আসছে, সেদিনকে একটা ছোটোখাটো অনুষ্ঠান করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভগবানের আশীর্বাদ নিয়ে একটু বড় করেই অনুষ্ঠানটা করছি। আশা করি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো। মেয়ের জন্মদিন বলে কথা, হাতে যদি সব সময় ক্যামেরা থাকে তাহলে তো হয় না বলো। আমার মেয়ের জন্মদিন, এবারে হাতে আমি ক্যামেরা করব কি করে? আমাকে তো আদার্সগুলো সামলাতে হবে, এই জন্য ক্যামেরাটা কে ধরবে সেটা আমি এখনও বুঝে পাচ্ছি না।
যাই হোক, দেখা যাক কী হয়, যতটা পারবো ক্যামেরাবন্দি করব, আর যেইটুখানি পারবো সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করব, সে যাই হোক না কেন। তো যাই হোক, আর একটা ভিডিও তোমাদেরকে দেব, সেই ভিডিওয় তোমাদেরকে জানাবো যে আমি কিভাবে আমার মেয়ের জন্মদিনটা করছি, অবশ্যই জানাবো। আর এই যে ক্যাবিনেটটা দেখছো, এইটা আমাকে প্রত্যেক দিন করতে হয়। যাই হোক, একটা ছোট্ট ভিডিও ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, সাথে থেকো। গুড নাইট।